বলুন একটা সিকোয়েন্সে ড্রিমে উনি লিখছেন যে ওনার মনে হয় যে ইন্টিমেট থিয়েটার এমন একটা সময় আসবে যে চারিদিকে কলকাতায় বিভিন্ন জায়গায় জায়গায় ইন্টিমেট স্পেস তৈরি হবে এবং সেখানে ইন্টিমেট নাটক হবে। এবং তার কারণটা উনি বলছেন যে only this can spread out everywhere, it can sing for everyone, can dare to take more risks, to survive on its own merits without bothering for others, patronage can dare to keep fighting on. এটা এমন একটা থিয়েটার যেটা ওনার মনে হচ্ছে যে আমাদের কারোর পেট্রোনেজের দরকার পড়বে না, কোনো রকম ফান্ডিং এর প্রয়োজন পড়বে না। এটা এমন একটা থিয়েটার যেরকম অতনুদা একটা কথা উস্কে দিলেন জিরো বাজেট থিয়েটারের কথা। জিরো বাজেট তো নিশ্চয়ই আমি জানি না জিরো বাজেট থিয়েটার কি হয়, কিন্তু একটা বাজেট থাকে, কিন্তু এমন একটা বাজেট থাকে যে বাজেটে মানে উনি ওনার বইতেই লিখেছেন যে উনি 3 টাকা করে টিকিট বিক্রি করতেন এবং সারা বছর 30 টাকা ওনার একটা ইয়ারলি টিকিট উনি পরবর্তীকালে বিক্রি করতেন। এটা খুবই সামান্য একটা আমার মনে হয়, মানে এটা আজকের দিনে হয়তো সারা বছরে আমি জানি না কত হবে 1992 এর হিসাবে, বাট সেটা খুবই কম হবে আমার ধারণা আর কি। মানে আমাদের এখন যে নাটকের টিকিট হয় তার থেকে অনেক কম। দীর্ঘদিন এটা করে গেছেন। হ্যাঁ, দীর্ঘদিন করেছেন এবং জায়গা চেঞ্জ করে করে করেছেন আর কি। মানে স্কুল থেকে ওনাকে বার করে দেওয়া হয়েছে, উনি অন্য জায়গায় গিয়ে করেছেন। তো উনি এটাই বলতে চাইছেন যে এটা এমন একটা থিয়েটার যে থিয়েটারটা কিন্তু অনেক বেশি সাহস দিতে পারবে, অনেক বেশি রিস্ক নিতে পারবে, নিজের মতন করে সার্ভাইভ করতে পারবে, কোনো পেট্রোনেজের দরকার পড়বে না, সেটা গভর্নমেন্ট হোক বা আদারওয়াইজ হোক। এবং এই থিয়েটারটাই ওনার মনে হয়েছে যে পরবর্তীকালে আমাদের মধ্যে থাকবে এবং এই থিয়েটারটাই আমরা জায়গায় জায়গায় হবে। এটা বলতে গিয়ে এটাও একটু বলি যে আমাদের ভারতের যে নাট্যশাস্ত্র সেখানেও কিন্তু ইন্টিমেট থিয়েটারের কনসেপ্ট আছে। নাট্যশাস্ত্রতেও যে 3 রকম মঞ্চের কথা বলা আছে, বিকৃষ্ট মানে রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার মানে চতুর্শ এবং ট্রায়াস মানে ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার মঞ্চও কিন্তু ভারতে আছে। জয়পুরে আমরা পারফর্ম করে এসেছি, কৃষ্ণায়নন বলে একটা ইন্টিমেট স্পেস আছে, ওটা কিন্তু ট্রায়াঙ্গুলার। ওটা হলো ত্রায়াস আভার মানে ত্রায়াসের ছোট ফর্মটা, এবং সেই সাইজেও উনি 3 রকম কোডিফিকেশন দিয়েছেন যে জ্যেষ্ঠ, মধ্যম এবং আভার। জ্যেষ্ঠ হলো মানে হাস্তা দিয়ে যদি কাউন্ট করা হয় তাহলে জ্যেষ্ঠ হলো 108 হাস্তা, মধ্যম হলো 64 হাস্তা এবং 32 হস্ত হলো আমাদের আভার, যেটা সব থেকে স্মলেস্ট স্পেস আর কি, যেটা উইল বি সামওয়াট মানে যদি রেক্ট্যাঙ্গুলার আমি বলি তাহলে উইল বি সামওয়াট লাইক দিস। এবং এটা কিন্তু আমাদের, এবং অবশ্যই তার মধ্যে মাত্তেভার্নি হ্যানা ত্যানা এই সমস্ত আছে, রঙ্গপীঠ আছে, এই সমস্ত কনসেপ্ট ছিল, কিন্তু মোটামুটি মানে সাইজটা কিন্তু এরকমই হবে পারফর্মিং সিস্টেম। প্রসিডিয়াম কি ভাবনা রেখে কিন্তু বিজয় কথা বলছে একদম মানে একটা ছোট স্পেসের কনসেপ্ট কিন্তু আছে, যদিও বা উনি বলছেন যে মাধ্যমটা সবথেকে মানে প্রেফার করছেন উনি পারফরমেন্সের জন্য, যে কোনো মানে স্টেজে বিকৃষ্ট